এখন তো শীতকাল চলে এসেছে আর প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আর এই বাঁধাকপি কিন্তু আমরা কম বেশি সবাই ভাজি করতে পারি। আজকে আমি একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কিন্তু রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো চলুন শেয়ার করছি কিভাবে রান্নাটি করবেন। প্রথমেই কিন্তু এগুলো অনেক আগেই ধুয়ে রাখতে হবে, পানিটা ঝরিয়ে। আমি কিন্তু একদম কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানিটাও আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি। এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি একটা কড়াইতে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এড করে দিয়েছি। এরপর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে এটা আমি একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমরা যেহেতু সরিষার তেল খাই সেজন্য আমি সরিষার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে নর্মালি কুকিং অয়েল অ্যাড করতে পারেন। এরপর আমি আদা আর রসুন মিলে এখানে ভরে ভরে 1 চা চামচ ব্যবহার করেছি, আর জিরা ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ ব্যবহার করেছি। এরপর মশলাটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি কালারফুলের জন্য এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি আর লবণ ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি, আর এখানে যতগুলো মশলা ইউজ করেছি আমি কিন্তু এই পরিমাণেই ইউজ করেছি। তবে আপনারা চাইলে কিন্তু যদি বেশি কম করেন তাহলে প্রতিটি ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে হবে। এরপর নেড়েচেড়ে কিন্তু আমি আরও ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। যেহেতু এগুলো অনেক উঁচু হয়ে আছে, একটু ঢেকে রান্না করে নিলে একটু পানিও ছাড়বে আর এটা অনেকটাই সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচেরগুলো অনেক সফট হয়ে গেছে আর অনেকটাই কমে গিয়েছে। এখন কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, অলরেডি বাঁধাকপি থেকে অনেকটা পানি উঠে গিয়েছে। আর এই পানিটুকু দিয়েই কিন্তু এই কমপ্লিট রান্নাটা করে নিতে হবে। এরপর আমি বাঁধাকপিগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন নাড়তে একদমই ইজি, কারণ এটা অনেকটাই কমে গিয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্টলি রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি এখানে কতগুলো কাঁচামরিচ। ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এখানে কিন্তু কোনো রকম মরিচ গুঁড়া ব্যবহার করা যাবে না, জাস্ট কাঁচামরিচ থেকে যে ঝালটা বের হবে সেটা দিয়ে এটা রান্না করে নিতে হবে। কাঁচামরিচ দেওয়ার পর মিক্স করে নিয়েছি, আবারও ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত। আর এটা কিন্তু সম্পূর্ণ পানি শুকাতে শুকাতে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। এখন কিন্তু আর কোনো রকম কাজ নেই। এ পর্যায়ে কিন্তু অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন। আর এখন দেখতেই পাচ্ছেন পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে কিন্তু আমি অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করেছি, আর এটার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। ফাইনালি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর এখন আমি মিক্স করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু রুটি কিংবা পরোটা ভাতের সাথেও খেতে পারেন, অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।